হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা কাজ নিয়ে আমি চলে এলাম। ফেব্রিকলি কোম্পানি থেকে একটি ওয়ার্কশপের ব্যবস্থা আমি করতে চলেছি এবং সেখান থেকে আমাকে কিছু গিফট দেওয়া হয়েছিল। তো তার মধ্যে এটি ছিল একটি। এখানে হচ্ছে কাপড়ের উপর ফেব্রিক কালার দিয়ে কিছু কালার করার ব্যাপার রয়েছে। তো এটা দেখতে পাচ্ছ ফেব্রিক কালার। এখানে কিছু স্টিক বটলস এবং আরও কিছু স্টিক কাপড়, কটন কাপড় অ্যান্ড অনেক সুতো দেওয়া হয়েছিল, যেগুলোকে দিয়ে আমাদের অনেক পদ্ধতির মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো এখানে কিছু প্লাস্টিকের গ্লাভস দেওয়া হয়েছিল। তো ফার্স্টে আমি জল নিয়ে নিলাম, তার মধ্যে কালার মিক্সড করে নিলাম। এটা হচ্ছে ভায়োলেট কালার ছিল, ফোনে হয়তো ব্লু লাগছে বাট এটা ভায়োলেট কালার ছিল। আচ্ছা, নেক্সট আমি বোতলে এটাকে ভরে নিলাম এবং এটাকে একটু শেক করে নিতে হবে যাতে কালারটা ভালো করে মিক্সড হয়ে যায়, যাতে জলের সাথে পরিমাণ মতো মিশে যায়। তো আরেকটা ছিল পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারটাকেও আমি আবার ভালো করে জলের সাথে গুলে এবং সেটা বোতলে ঢুকিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে শেক করে নিলাম যাতে ভালো করে কালারটা ভালো করে মিক্সড হয়ে যায় জলের সাথে। তো এই দুটো কালার দিয়ে আমি প্রধানত করব। তো পরবর্তী স্টেপে আমি কি করলাম, একটা কাঁটা চামচ দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে গোল করে একটা মণ্ড তৈরি করলাম। তো সেটাকে এবার আমরা দড়ি দিয়ে বেঁধে নেব। যে দড়িগুলো দেখালাম তো সেগুলো দিয়ে বেঁধে নেব। তো দড়ি দিয়ে এগুলো বেঁধে নিলাম। তারপরে আমরা এর মধ্যে কালার করব। এই বটল যেগুলো আমি কালার মিক্সড করেছিলাম সেগুলোকে আবার নিয়ে চলে এলাম কালার দেওয়ার জন্য। তো প্রথমবার যেহেতু করেছি আমি তো প্রথমে বুঝতে পারিনি, যদিও বইটা আমি পড়েছিলাম। তো নটগুলো বাঁধাটা আমার একটু ঢিলা হয়ে গেছিলো, যার জন্য কালারগুলো পুরো স্প্রেড করে গেছে। আবার কিছু কালার পড়েই গেছে, দেখতেই পেরেছো। তো ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো সবার কেমন লেগেছে একটু সবাই জানিও অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং।